ইমামে আযম আবু হানিফাকে কারান্তরীণ হতে হয়েছে, ষড়যন্ত্রমূলক বিষ প্রয়োগে তাকে শহীদ করা হয়েছে। ইমামে মালিককে নিগৃহীত হতে হয়েছে। ইমামে আহমদ ইবনে হাম্বলকে ব্যত্যাঘাত করতে করতে প্রতিদিন তাকে রক্তারঞ্জিত করা হতো। ইমামে সুফিয়ানে সাউরীকে দেশান্তরিত করা হয়েছিল। ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফ খতম করে তো বারকে বিরিয়ানি খেতেছেন, তাই না? মাশাআল্লাহ, আমিও খেয়ে আসছি। বুখারী শরীফ শুধু বিরিয়ানি খাওয়ার খতম, শুধু বিরিয়ানি খাওয়ার খতম। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির জিন্দেগি কি? ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহির কাছ থেকে ওনার বুখারী শরীফ পড়বার জন্য 90,000 ছাত্র ওনার দরসে বসতো। 90,000 সরাসরি ইমাম বুখারীর থেকে ওনার হাদিসের কিতাব পড়েছে। বিশাল মজমা, আমিরুল মুমিনিন ফিল হাদিস, সারা দুনিয়ার মধ্যে ওনার প্রসিদ্ধি হয়ে গেছে। ওনাকে মুকুটহীন সম্রাট বলা হয়। মাথার মধ্যে কোনো মুকুট না থাকতে পারে, কিন্তু সময়ের শাসকের চেয়ে লক্ষ কোটি গুণ বেশি মর্যাদা ইমাম বুখারীর। 90,000 ছাত্র যার কথা শোনার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করে, তার চেয়ে বড় সিংহাসনের রাজত্ব কার হাতে থাকতে পারে? সময়ের শাসকের মনের মধ্যে হিংসার আগুন জ্বলে উঠল। ক্ষমতা আমার হাতে, রাজ্য আমার হাতে, পুলিশ আমার হাতে, সব আমার হাতে, কিন্তু আমার কথা শোনার জন্য তো এইভাবে 90,000 না 90টা মানুষও আসে না। ইমাম বুখারীর প্রতি তার সে ঈর্ষাপরায়ণ হয়ে উঠল। ইমাম বুখারীকে সে অর্ডার করলো, নির্দেশ জারি করলো যে আপনার এই কিতাবটা তো সবাই পড়তেছে, আপনি এক কাজ করবেন, আগামীকালকে থেকে আমার সন্তানরা আপনার কাছে বুখারী শরীফ পড়বে। তো ওরা তো সাধারণ জনগণ মাঠে ময়দানে থাকে, আর মাঠে ময়দানে এসে আপনার কাছে পড়াশোনা করে। যেহেতু রাজপুত্ররা পড়বে, সুতরাং আপনি রাজ দরবারে এসে আমার সন্তানদেরকে পড়ায় দিয়ে যাবেন। শাসক চাইল ইমাম বুখারীকে তার ঘরের টিউটর বানাইতে। মনে করলো ঘরের টিউটর বানাবে ইমাম বুখারীকে, যে ঘরে এসে পড়ায় দিয়ে যাবে, যাওয়ার সময় হুজুরকে এক কাপ চা হাদিয়া খাওয়ায় দিবে, আর মাস শেষে কিছু বেতন পকেটে ভরে দিবে। তাই তো হুজুরে কিনে ফেললো। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আমার কাছ থেকে হাদিস শিখবে আপনার সন্তান। যদি হাদিস শিখতে হয় তাহলে আমি হাদিস নিয়ে আপনার বাড়িতে যাব না। আপনার সন্তানকে যদি আমার কাছ থেকে হাদিস শিক্ষা অর্জন করতে হয়, 90,000 সাধারণ মানুষের সাথে মাটির উপর আমার সামনে হাঁটু গেড়ে বসে আমার কাছ থেকে হাদিস শিখতে হবে। যদি এইভাবে শিখতে পারে তার জন্য দুয়ার খোলা। আর যদি এইভাবে শিখতে তার কোনো ধরনের তার কোনো মর্যাদা, তার অহংবোধ তাকে যদি বাধা দেয়, তাহলে ওই সমস্ত মানুষের জন্য আল্লাহর নবীর হাদিসের নুরানি এই শিক্ষা তার জন্য নয়। ইমাম বুখারী স্পষ্ট পয়গাম শুনিয়ে দিলেন, ইন্নী লা উযিল্লুল ইলমা ওয়া লা আহমিলুহু ইলা বাবিল উমারা। ইন্নী লা উযিল্লুল ইলমা ওয়া লা আহমিলুহু ইলা বাবিল উমারা। খবরদার সময়ের শাসক, মনে রেখো, আমি বুখারী, আমি ইমামে বুখারী, আমি মুহাম্মদ ইবনে আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল, আমি এই যুগের উলামায়ে কেরামের প্রতীক। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত আমাকে আলেম হিসেবে শ্রদ্ধা করবে। আমার প্রতিটি কার্যকলাপ ইতিহাসের মানদণ্ডে বিচার করা হবে। একজন আলেম হিসেবে কোরআন এবং হাদিসের ইলম ধারণ করার পরে আমার আচরণ কেমন ছিল, অনাগত ভবিষ্যতে এটাকে চুলচেরা বিশ্লেষণ করা হবে। তখন যদি দেখে যে আমি হাদিসের সম্রাট হয়ে দুনিয়ার এই রাজত্বের সম্রাটের সামান্য প্রলোভনের সামনে মাথা নত করে দিয়েছি, অথবা তার সামান্য ভয়ভীতির সামনে আমি আত্মসমর্পণ করেছি, কিয়ামত পর্যন্ত ইলমে দ্বীনের মর্যাদা, উলামায়ে কেরামের চির উন্নত শির, পয়গম্বরীর বিরাসতের চির উন্নত শির ধুলোয় ধূসরিত হয়ে যাবে। কাজেই লা উযিল্লুল ইলমা ওয়া লা আহমিলুহু ইলা বাবিল উমারা। ইমাম বুখারী তোমার দরবারে টিউটরি করবে না, তোমার বাড়িতে গিয়ে টিউটরি করবে না। তোমার সন্তানকে যদি শিখতে হয়, আমার দরবারে এসে ধুলার উপর বসে হাঁটু গেড়ে বসে শিখতে হবে। সময়ের শাসক অপমান বোধ করলো, ষড়যন্ত্র শুরু করলো, নানা রকমের ষড়যন্ত্র। আশা করি আপনার মাদ্রাসা এটা কোন জায়গায়, কার কাছ থেকে নিবন্ধন নিছেন, নিবন্ধনের সনদ দেখান। আপনারা যে এখানে কোরআন হাদিস পড়াচ্ছেন, পারমিশন আছে? পারমিশন
আপনি যে 90,000 ছাত্র নিয়ে হাদিস পড়াইতেছেন, কার কাছ থেকে অনুমতি নিছেন? কত রকম কাহিনী শুরু করলো। মুহতারাম হাজিরিন, এগুলো নতুন বক্তব্য নয়, এগুলো নতুন সমস্যা নয়। আর ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি 3য় শতাব্দীর প্রথম অর্ধ শতকে, আজ থেকে প্রায় 1250 বছর আগের ইতিহাস বলতেছি, সেই সময়ের মুসলিম শাসক, এটা কোনো বেঈমান কাফের মুশরিক না, সেই সময়ের ইমাম বুখারীর জামানার মুসলিম শাসকের যদি হয় ইমাম বুখারীর মতো মানুষের সাথে এই আচরণ, তো এই যুগের বুখারীর মুহাদ্দিসরা আর কিরকম আচরণ প্রত্যাশা করেন? আপনারা মনে করছেন সবসময় আপনাদের জন্য শুধুমাত্র লাল গালিচা বিছানো থাকবে, আর শুধুমাত্র আপনাদের জন্য সবাই দর্শের পরে হাদিয়া তোহফা নিয়ে মুসাফা করার জন্য লাইন ধরে দাঁড়ায় থাকবে, শুধুমাত্র আপনাদের জন্য ওই লাল গোলাপের পাপড়ি ছিটাই আপনাদেরকে সংবর্ধনা জানানো হবে। হ্যাঁ, ওটাও জানানো হবে, আবার মুদ্রার অপর পিঠে এটাও থাকবে, এটাও থাকবে যদি আপনি হক এবং হাক্কানিয়াতের উপর থেকে থাকেন। এতটাই উত্তক্ত করলো ইমাম বুখারীকে, এতটাই উত্তক্ত করলো ইমাম বুখারীকে, ইমাম বুখারী ওই জায়গায় তিনি তার মাদ্রাসা আর চালাতে পারলেন না। ইমাম বুখারী মাদ্রাসা বন্ধ করে দিলেন, যে ইলমে দ্বীনকে অপমান করব না, মাদ্রাসা বন্ধ হয়ে যাক, মাদ্রাসা বন্ধ হয়ে যাক। আমার ওই মাদ্রাসা চালানো আমার জিম্মেদারি নয়, বরং তার চেয়ে বড় জিম্মেদারি হলো আসমানি ওয়াহির ইলমের গৌরব রক্ষা করা। ইমাম বুখারী বুখারা ছাড়লেন, শহর ছাড়লেন, শহর ছেড়ে চলে গেলেন অজানার পথে। কোন এক গ্রাম, অখ্যাত এক গ্রাম, খারতাং নামক গ্রাম, সেই গ্রামে চলে গেলেন যেখানে কোনো আধুনিক ফ্যাসিলিটিস নাই, সুযোগ সুবিধা নাই, নিভৃত এক পল্লী। এতটাই তিনি সংকীর্ণ হয়েছিলেন, সময়ের শাসকের এই অসদাচরণে ইমাম বুখারী হৃদয়ে এতটাই রক্তক্ষরণ হয়েছিল, আরশের মালিকের দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহুম্মা ইন্নাল আরদা কাদ দাকাত আলাইয়া বিমা রাহাবাত ফাকবিদনি ইলাইক। ওগো আল্লাহ, যেই জমানায়, যেই সময়ে, যেই শাসকের যুগে তোমার নবীর হাদিসের আমানত বক্ষে ধারণ করে এমন নিগৃহীত হতে হয়, এমন জুলুমের শিকার হওয়া লাগে, এই জমিনে আমি আর থাকতে চাই না, তোমার প্রিয় পাত্র হয়ে তোমার কাছে চলে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখলেন যে ইমাম বুখারী, তিনি যতটুকু বুখারী শরীফ পড়ানোর দরকার পড়ানো শেষ, কিয়ামত পর্যন্তের জন্য তার মাধ্যমে ইলম এবং আলেমদের শান মর্যাদা বুলন্দ হয়েছে, আল্লাহ বললেন তোমার আর দুনিয়াতে থাকার দরকার নাই, তুমি আমার কাছে চলে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম বুখারীকে নিয়ে গেলেন। বুখারীর কবর বুখারায় নয়, বুখারীর কবর সমরকন্দে নয়, বুখারীর কবর বড় কোনো রাজধানীতে নয়, বড় কোনো নামি দামি শহরে নয়, ইমামে বুখারীর কবর হয়েছে সেই খারতাং নামক গ্রামে। ইতিহাস বলে ইমাম বুখারী বুখারা থেকে চলে যাওয়ার কারণে ইমাম বুখারী কলঙ্কিত হননি, বুখারা শহর বঞ্চিত হয়েছে। ইমাম বুখারী শহর ছাড়বার কারণে ইমাম বুখারী বঞ্চিত হননি, বরং ইমাম বুখারীর মতো মানুষকে পক্ষে ধারণ করতে ব্যর্থ হয়ে বুখারা শহর এবং রাজ্য ব্যর্থ হয়েছে। হে উলামায়ে কেরাম, নিজেদেরকে এভাবে গড়ো, এভাবে নিজেদেরকে মুস্তাগনি বানাও। আমি আর তুমি যদি আজ এভাবে আমরা নিজেদেরকে প্রস্তুত করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের থেকে, তোমাদের থেকে ইমাম বুখারীর মতো এত কঠিন পরীক্ষা নেবেন না, এত কঠিন পরীক্ষা নেবেন না। আল্লাহ পাক গায়েবী মদদ নাযিল করবেন ইনশাআল্লাহ। কি হয়েছে? সেই শাসকের নামও আজ ইতিহাসে আছে, ইমাম বুখারীর নামও আজও ইতিহাসে আছে, সেই শাসকের কবরও পৃথিবীতে আছে, ইমামে বুখারীর কবরও পৃথিবীতে টিকে আছে। ইমামে বুখারীকে যখন দাফন করা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কবর থেকে এমন সুবাস ছড়ালেন, সেই সুবাসে মোহিত হয়ে সারা দুনিয়া থেকে মানুষ আজও পর্যন্ত বুখারীর কবরের পাশে ছুটে যায়। মুহতারাম হাজিরিন, এটা হলো ইলম, এবং এটাই হলো ইলমের গৌরব বোধ, এটাই হলো ইলমের আত্মমর্যাদা বোধ। আমি সময়ের আলেমদের কাছে একটাই নগণ্য আপনাদের একজন ভাই হিসেবে এই আহ্বানটা করব, ইলম এবং আহলে ইলমদের গৌরব কোনদিন কোন দুনিয়াদারদের সামনে নত করবেন না, নত করবেন না, বরং
নিজে ইলম এবং ইলমে দ্বীনের এই গৌরব, ইলমে দ্বীনের দায়িত্ব মাথা উঁচু করে যতদিন পালন করা যায় মাথা উঁচু করে পালন করবেন। মাথা উঁচু করে যেদিন পালন করতে না পারবেন, সুফিয়ানে সাওরীর সুন্নাত হলো দেশ ছেড়ে চলে যাও, বুখারীর সুন্নাত দেশ ছেড়ে চলে যাও, শাইখুল হিন্দের সুন্নাত হলো মালদার আঙ্গামান দিবে কারারুদ্ধ হও, শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানীর সুন্নাত হলো অন্ধকার কারা প্রকোষ্ঠে নিক্ষিপ্ত হও, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের